ফ্যাসিবাদী রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সরকারের প্রতি আবেদন জানাবে নির্বাচন সংস্কার কমিশন। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আর নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে সংস্কারের আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি মনোনয়ন বাণিজ্য বন্ধের সুপারিশ করেন তারা। আগামী নির্বাচন ভোটের আয়োজন কেমন হবে এ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের আয়োজন করে নির্বাচন সংস্কার কমিশন। এ সময় শিক্ষার্থীরা খোলা মনে তুলে ধরেন তাদের মতামত ও সুপারিশ। বলেন বাধাহীন নির্বাচন দেখতে চান তারা। আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যেন আগামী নির্বাচনটা আসলে নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। দলের সভানেত্রী সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি হবে? সে কিন্তু ওই দল নিয়ে একই সাথে চিন্তা করতে হইতেছে, তার কিন্তু দেশ নিয়ে চিন্তা করার মতো সময়টা খুবই কম। সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন নির্বাচন কমিশন সংস্কারে নেওয়া হবে জনগণের মতামত। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সরকার হিসেবে কাজ না করলে দেশ শাসন করা সম্ভব নয়। আমরা ফ্যাসিস্ট সত্তা থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক সত্তাটাকে কিভাবে বিকাশ করব সেটা আন্দোলনের ভিতরেও থাকতে হবে, কিন্তু আন্দোলনকারীদের ভিতরেও থাকতে হবে এবং আন্দোলনকারীরা যাদেরকে প্রমোট করবেন কাজ করার জন্য তাদের পক্ষে তাদের মধ্যেও থাকতে হবে। ফ্যাসিবাদী রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে অবস্থান তুলে ধরেন সংস্কার কমিশনের প্রধান। এই সরকারের পতন ঘটেছে, স্বৈরাচারী সরকার বলো ফ্যাসিস্ট সরকার বলো, তার যেন পুনরাবৃত্তি না ঘটে। আবার এ সময় গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বারোপ করেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না, আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দেব না। নূপুর মাহমুদ, বিবিসি নিউজ, ঢাকা।